ঘড়িতে সময় হয়েছে এখন 8:49, আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি খাগড়াঘাট রেল স্টেশনে। এইখান থেকে আমাদের ট্রেন আছে 9:49, আর এনজিপি পৌঁছাবো আমরা ভোর 5:15। এই জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগবে। এই হচ্ছে রাত্রের খাগড়াঘাটের দৃশ্য। ওয়েটিং করছে। এই মুহূর্তে যে ট্রেনটি আসছে এটি হচ্ছে হাওড়া আজিমগঞ্জ স্পেশাল ট্রেন। নির্দিষ্ট টাইমের মধ্যেই ট্রেন ঢুকেছে। বাঙালিতে একটা প্রবাদ বাক্য আছে যে উঠলো বাই তো কটক যায়। তো কটক তো যাচ্ছি না, যাচ্ছি কালিম্পং। তো আমাকে একটু মডিফাই করে বলতে হবে যে উঠলো বাই তো কালিম্পং যায়, এটা একটু মডিফাই করে বললাম। এর ট্যুরটা হচ্ছে অনেকটা ওই তুল্লো ঝোলা চললো ভোলা টাইপের ব্যাপার। হঠাৎ করে একটা যে বেড়াবো কালিম্পংয়ের উদ্দেশ্যে, বেরিয়ে গেলাম। এবার দেখা যাক ট্যুর কেমন হয়। ট্রেন আসছে আমাদের। এই হচ্ছে কন্ডিশন। ট্রেন এই মুহূর্তে আজিমগঞ্জ ছাড়লো, আধ ঘন্টা মতো কোথায় দাঁড়িয়েই ছিল। দেখা যাক কী হয়। রাত এখন 11টা বাজছে, আর এই মুহূর্তে ট্রেন এসে পৌঁছিয়েছে জঙ্গিপুর। ওইটা হচ্ছে আমাদের NH 116A। ডান দিক থেকে চলে গেল শিলিগুড়ির দিকে, আর পিছন দিকে মোরগ্রাম হয়ে বহরমপুর। এখন জঙ্গিপুর রোড ছাড়লো। অসাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, কিন্তু একটা অসুবিধা, রাত্রেবেলা খুব অন্ধকার, দেখানোর কিছুই পাচ্ছি না আপনাদেরকে। আইরন হল্ট এসে পৌঁছলাম। হল্টে সেই জন্য পরবর্তী গন্তব্য হচ্ছে ফারাক্কা। এইটা দিয়ে চলে গেল আমাদের ফারাক্কার দিকে। সিট পেয়েছি জঙ্গিপুরের পর থেকে, আর মালদা থেকে তো অর্ধেক ট্রেন খালি হয়ে যাবে। এই মুহূর্তে ধুলিয়ানগঙ্গা ছাড়লো, আর ঢুকছে নিমতিতা, দেখাচ্ছি। 11:37, আর আমাদের ট্রেন নিমতিতা ছাড়লো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন অর্ধেক ফাঁকা হয়ে গেছে। এখন বর্তমান ট্রেনের ভেতরের পরিস্থিতি সম্পূর্ণ ফাঁকা। 11:54, আমরা এসে পৌঁছেছি ধুলিয়ানগঙ্গা। এখান থেকে অনেক লোক নেমে যাবে, ট্রেন ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছে কন্ডিশন ট্রেনের। সামনেরটা হচ্ছে ফারাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এরপরে হচ্ছে আমাদের নিউ ফারাক্কা।
Way motorcycle. पानी 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 2 लीटर 1 लीटर पानी 2 लीटर 30 টাকা 1 लीटर 20 টাকায় পানি 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 Way motorcycle. Both way. न्यूज़ देखते थे मोबाइल पे ঘড়িতে এখন 12:57 আর আমাদের ট্রেন ঢুকছে এখন গৌড় মালদায়। মালদা ঢুকছে। ভালো স্পিডে কিন্তু ট্রেন এগোচ্ছে গৌড় মালদা। বৃষ্টি হয়েছে একটু আগেই, বোঝা যাচ্ছে পুরো স্টেশন একবারে ভিজে। যাক, ভালো ওয়েদার ভালো থাকলেই ভালো, আমাদের জার্নিটা একটু কম হবে। বহরমপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, মোট মিলিয়ে ভালোই চলছে ট্রেন। কি ওয়েদার, পুরো ঠান্ডা। এইটা হচ্ছে একটা সলিড জার্নি এক কথায়। সামনেরটা বোধহয় কোনো
একটা কারখানা ফারখানা হবে, তার কারণ এর আগে কোনোদিনও দেখিনি। অবশ্যই এটা আমার প্রথম, তো ঠিকভাবে বলতে পারবো না এটাকে। যারা মালদা থেকে দেখছেন তারা একটু কমেন্ট করবেন। হোটেল পারমিতা মালদার। মালদা রাত্রেবেলা আরও বেশি সুন্দর দেখতে, ভালো দেখতে মালদা। দিনের বেলা একবার আসবো, রাত্রিবেলা একটা এক্সপিরিয়েন্স হলো, আর একবার দিনের বেলায় ওটা বাইক চালিয়ে আসবো। এখন একটা মোটো ব্লগও হয়ে যাবে, আর মালদাকে একটু ঘুরেও যাব। মোটো ব্লগের তো ওটাই মজা, পিছনে একজন ভালো বন্ধু থাকবে, সামনে একজন, মানে অবশ্যই আমি বাইকটাই চালাবো, রাইড করবো, এক্সপিরিয়েন্স নেবো কেমন হলো। খুব ভালো একটা জার্নি হবে ওটাও। আর মালদা অনেক উন্নত শহর, উন্নত জেলা। মালদা এমনিতেই তো খুব উন্নত জেলা। এটা বোধহয় মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজ পার হলাম। মালদা মেডিকেল কলেজটা একবারে তাহলে রেল লাইনের একবারে সামনে। না না না, একবার মালদা আসতে হবে, বাইক নিয়ে একটা মোটো ব্লগ করবো। মিনিট 5 মধ্যে আমরা ঢুকছি মালদা টাউনের মধ্যে। ট্রেন খুব ভালো স্পিডে আমাদেরকে মালদা পর্যন্ত নিয়ে এসছে, উইদাউট এনি জার্নি বুঝতেই পারিনি। এটা বোধহয় মালদা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, ওভারপুল। হ্যাঁ হ্যাঁ, এটা রথবাড়ি। রথবাড়ির উপর দিয়ে গেল। দিনের বেলায় আসতে পরে একটা সুবিধা কি, যে এখানে পুরো আমরা একটা ভালো ভিউ পেয়ে যেতাম। রাত্রেবেলা তো অন্ধকার। মালদা টাউনের মধ্যে আমরা ঢুকে গেলাম। মালদা টাউন। মালদাতে এসে একটু দই কিনে নিলাম। মালদার দই তো বিখ্যাত আছেই, টেস্ট করি কেমন লাগছে বলছি। তো সময় হয়েছে এখন রাত্রে 1:10, আর আমাদের ট্রেন এসে এই মুহূর্তে পৌঁছিয়েছে মালদা টাউনে। এই হচ্ছে মালদা টাউনের রাত্রের দৃশ্য। স্টেশন ফাঁকা আছে, মালদা টাউন ছাড়ছে। 1:10, ট্রেন মালদাতে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাক, 30 মিনিট করে দাঁড়াচ্ছে যেগুলোতে হল্ট আছে। তারপর থেকে কিন্তু ট্রেন খুব সুন্দরভাবে টানছে, ট্রেন স্পিডে আছে। কোনো জার্নি এখন পর্যন্ত বুঝতে পারিনি। বাথরুম। মালদা টাউন ছেড়ে দিল আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস। খুব ভালো করে কিন্তু টানছে ট্রেন, এক কথায়। মালদা টাউন থেকে ট্রেন ছেড়ে দিল, খুব ভালো স্পিডে কিন্তু ট্রেন টানছে। 30 মিনিট করে হল্ট কিনছে, ঠিক আছে, কিন্তু মেকআপও দিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। বাই বাই মালদা, আবার দেখা হবে। ট্রেনের কার্ভটা খুব সুন্দর। আগ্রা থেকে বলেছিলাম মালদা থেকে ট্রেন ফাঁকা হয়ে যাবে, ট্রেন ফাঁকাও হয়ে গেছে। এই মুহূর্তে ক্রস করছে ওল্ড মালদা জংশন।
দারুণের গতি নিয়ে ছুটে আসছে ট্রেন, দারুণের গতিতে ছুটছে আমাদের কামরূপ এক্সপ্রেস। ভাবা যায় 101 কিলোমিটার/আওয়ার স্পিডের গতিতে ট্রেন চলছে কামরূপ এক্সপ্রেস। তাহলে এই মুহূর্তে ক্রস করছি আমরা সামসি। ট্রেন ভালো স্পিডে টানছে, চালু ট্রেন ট্রেনের মতন চলছে, আমরা তো শুধু বসে আছি। হ্যাঁ বৃষ্টির জল আছে, ওয়েদারটা আজকে খুব ভালো কিন্তু। হ্যাঁ সামসি রেলগেট আমার চরম জ্যাম হয়। ট্রেন এসে পৌঁছেছে 3:37 কিষানগঞ্জে। কিষানগঞ্জ খুব ছোট একটা স্টেশন না, কিন্তু বড় স্টেশন। কিষানগঞ্জ যেটা আমি বলছিলাম ওটা কিন্তু আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ওটা ঝাড়খণ্ড আর বিহারের একটা বর্ডার পয়েন্ট। ট্রেন 6 মিনিট ডিলে চলছে, ওটা কোনো লেট না, একটু পরে মেকআপ দিয়ে দিবে। এই মুহূর্তে আমরা নিউ জলপাইগুড়ি ঢুকছি। আমরা পৌঁছে গেছি এনজিপি, 5:39 হয়েছে। ট্রেন তার সময় মতন 4 মিনিট লেটে চলছিল, ঠিক আছে পৌঁছে গেছি। এটা হচ্ছে এনজিপির মর্নিংয়ের সিনস। পুরো আকাশ একবারে লাল টকটকে। কামরূপ এক্সপ্রেস এনজিপি থেকে রওনা দিয়ে দিল তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা এখন স্টেশনের একটু বাইরে যাব, দেখবো কী করে আমরা কালিম্পং বা অন্য কোথাও যেতে পারি। মর্নিংয়ের ভিউটা দারুণ লাগছে, এখান থেকে দারুণ লাগছে, অসাধারণ দৃশ্য। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন এনজিপি। এখন স্টেশনের বাইরে যাব, বাইরে বেরিয়ে দেখব যে বাস পাই না কোনো প্রাইভেট ক্যাব যদি থাকে তাহলে বুক করে যাব। দেখা যাক, ব্লগটিকে স্কিপ করবেন না, খুব ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে, দেখতে থাকুন। কালিম্পং, কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। এখানটাতে এসে ঠিক করলাম যে আমরা সবাই মিলে এখন যাব গ্যাংটক। তো গ্যাংটক একটু ঘুরে দেখি কী কী আছে না আছে, সব কিছু তো দেখাবো এই ভিডিওর মাধ্যমে।